তো বন্ধুরা যাচ্ছিলাম জাগির রোড, তো জাগির রোড থেকে এখন ঘুরে এলাম, ঘুরে দেখে এখন খানাপাড়ার দিকে যাইতেছি। খানাপাড়া যাই, দেখে খানাপাড়া যাওয়ার পরে জায়গাটাও অনেক ভালো লাগছিল। এই জায়গাটা জাগির রোড থেকে আমি সোনাপুর এসে পাইছি। সোনাপুর এটা, এই জায়গাটার নাম সোনাপুর। কিন্তু এখানে রাস্তাটা বেশি ঘোরাঘুরি রাস্তাটা এত পেঁয়াজ কুচি রাস্তাটা বানাইছে, বাপরে স্পিড বেশি স্পিডে যাওয়া যায় না, বাপরে তামাম পেঁয়াজ কুচি রাস্তা হয়ে গেছে, যাওয়াই যায় না। আর গাড়িটা এত স্পিড যায়, মানে গাড়িটা কোনো টিকাবি মারতে লাগে না, এমনিই চলে যায়, খালি যায় আর যায়। খালি ব্রেকটা মাঝে মাঝে একটু ধরতে লাগে, নাহলে তো গাড়ি একদম পাহাড়ের উপর দিয়ে চলে যাবে। তাই বন্ধুরা দেখেন এখন একটু আপের দিকে উঠতে লাগে, একটু 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 আপ হবে, মানে অত একটু না, মাঝে একটু 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 করে উঠতে লাগে। তো জায়গাটা অনেক ভালো লাগে, আপনারা ঘুরতে আসতে পারবেন। এদিকে অনেক ভালো ভালো জায়গা আছে, খালি পাহাড়িয়া এলাকা। দুইটা গাড়িতে এক লগে টানে গিয়ে ঘোরাটা রিক্স হয়ে যায়। তো এখন আমি একটু ওভারটেক করে পার হই, দেখি এইখানে 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 আইসা পাইলাম। তো আমি এখন ওভারটেক করে ফেলছি অলরেডি। তো এখান থেকে খানাপাড়া যাইতে কমসে কম 10 কিলোমিটার বেশি হয়ে যাবে আরও। তো যাই হোক বন্ধুরা, এখানকার পাহাড়গুলো অনেক ভালো আছে। পাহাড়ে এরকম সাউথ ইন্ডিয়া যেরকম পাহাড়, খালি পাহাড়, কোনো গাছগাছালি থাকে না। এখানে পাহাড়গুলো তো অনেক ঝাড় জঙ্গল হয়ে থাকে। তো এটা হয়ে গেল জোড়াবাট। তো জোড়াবাট ফ্লাইওভার, আমি জোড়াবাট ফ্লাইওভার উপর দিয়ে যাইতেছি, কারণ উপর দিয়ে গেলে একটু ফাস্ট হয়ে যাবে বলতে যাওয়া থেকে। এখন একটু গিয়ারটা বেশি লাগাই দেয়, কারণ 5 গিয়ারে আসাই যায় না, ফুল গিয়ারে আসাই যায় না, এত হয়ে গেছে, টানিটা বেশি হয়ে গেছে। তো তাই তো এখান থেকে আর বেশি দূরে নাই, 6-7 কিলোমিটার হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা সবাই এই দিকে যদি আইসা থাকো তাহলে কমেন্ট করো। এখানে আমার কেনা উল্টা পেলে আইছে, উল্টা পেলে গাড়ি আসলে তো দিকদারি হয়ে যায় এখানে। তো যাই হোক, উল্টা পেলে আসে সিধা পেলে আসে, আমি পার হয়ে আছি। তো আমি এখন আর বেশি টাইম লাগবো না, এখন অল্প সময়ের মধ্যে পায়ে যাব। তো আপনারা সবাই ফ্যামিলি ট্যুরে যখন আসবেন তখন একটু ফুর্তি করতে পারেন, কিন্তু এদিকে অনেক জায়গাটা ভালো আছে, দেখতেও অনেক ভালো। এদিকে তো আরও ভালো, সব জায়গাতে খালি রিপেয়ারিং স্টার্ট করে রিপেয়ারিং। এই জায়গাতে যাবার কি বানাবে। আর গাড়ির ক্লাসটা এতই টাইট হয়ে গেছে যে ক্লাসটা একটু হয়ে যায়, ক্লাসটা যখন প্রেস করি তখন একটু হয়ে যায়, শব্দ করে। তো আপনারা সবাই বলবেন এটা কী বেমার হয়েছে, বেমারটা একটু বলে দেবেন। তো আমি এখন বেমারটা ঠিক করে নিয়ে যাব, যদি আপনারা বলতে পারেন, কারণ আমি অলরেডিতে 2-3 গ্যারেজে দেখাইছি, কিন্তু ওরা ঠিক করতে পারে নাই। তো এখন এরকম আওয়াজ হয়, দেখেন এরকম আওয়াজ হয়। তো যাই হোক বন্ধুরা, আর একটু হয়ে গেলে পেয়ে যাব। এখানে একটু টার্নিংটা বেশি, কিন্তু এখানে জায়গাটা যে আরো অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত ভালো লাগছে যে, আর এত যে গরম হয়ে গেছে। তোমাদের এখানে কিরকম গরম একটু কমেন্টে বলবে। আমাদের এখানে গুয়াহাটিতে এখন গরমে এখন থাকাই যায় না, এত গরম হয়ে গেছে। তো যাই হোক, আর একটু রাস্তা হবে। বাস পায়ে গেছি প্রায়, আর একটু আছে, বেশি হবে না। আর উল্টা পুল্টা গাড়ি আসলে যেটা দিকদারি হয়ে যায়, মাঝে মাঝে এরকম হয়ে যায়, খালি উল্টা পাল্টা গাড়ি এসে যায়। তো যাই হোক, আসছিলাম আমি বর্তমানে ক্যাব চলাই। তো ক্যাব একটা ভাড়া ছিল জাগির রোডে, তো জাগির রোডে ভাড়া একটা নিয়ে আসছিলাম, নিয়ে পরে রিটার্ন এখন আবার বাইরের দিকে যাচ্ছি। দাঁড়ায় দেখলাম ওখানে যদি এখানে ভাড়া ছাড়া লাগতো, কিন্তু এখানে নাই, ভাড়া ছাড়া নাই। গুয়াহাটি
পুরো আউটসাইডে, তো ওইদিকে একটু খুব কমই হয় ভাড়া। যাই হোক বন্ধুরা, এখানে একটু গাড়ি ঘোড়া বেশি, অত স্পিড যাওয়া যায় না। যাই হোক, গাড়ির একটু ফিউল ভরাতে লাগবো, ফিউল ল মেরে দিছে, অনেক টাইম হয়ে গেল, তথাপি আমি আসলাম। ল মারার পরে অনেক